বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাস্থ্য বিভাগের অন্যতম অংশ মেডিকেল টেকনোলজিসদের নিয়ে আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচি ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত হয়েছে। ঢাকা বাংলাদেশের রাজধানী এবং স্বাস্থ্য বিভাগেরও রাজধানী। এখানে সকল অধিদপ্তর থেকে শুরু করে সকল নীতি নির্ধারণী কার্যক্রম রাজধানী থেকে পরিচালিত হয়। ঢাকার স্বাস্থ্য ব্যবস্থার যে জায়গাগুলোতে উপনীত হয়েছে, সরকারের এখানে অর্থ বরাদ্দ হচ্ছে, ব্যবস্থাপনার সর্বোচ্চ কর্তৃপক্ষ ঢাকা থেকে ব্যবস্থাপনা দিচ্ছে। এরপরেও স্বাস্থ্য ব্যবস্থার কাঙ্ক্ষিত পরিবর্তন এবং উন্নতি তেমন দেখা যাচ্ছে না। অর্থাৎ পুরনো দিনের যেই জরাজীর্ণ ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা এখনও বিভিন্ন সংস্কারের আলোচনা চলছে, কিন্তু কাঙ্ক্ষিত সংস্কার দেখা যাচ্ছে না। স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছার যে নমুনা, সেই নমুনা এখনও স্পষ্ট নয়, দৃশ্যমান নয়। এই অবস্থার একটা অংশ মেডিকেল টেকনোলজিসদের অবহেলিত করে রাখা। তাদের যে পরিমাণ মানুষের সেবা দেওয়ার সুযোগ রয়েছে, তাদের সেবার উপর মানুষের চিকিৎসা ব্যবস্থা যে ধরনের স্বল্প মূল্য এবং দীর্ঘায়ু এবং সুস্থতার দীর্ঘ সময়কে তাকে বহন করার যে সুযোগ রয়েছে, সেখানে একটা বড় অংশ বঞ্চিত থেকে যাচ্ছে। অর্থাৎ রোগ নির্ণয় ব্যবস্থাপনাগুলো এবং তার প্রেসক্রিপশন পরবর্তী ব্যবস্থাপনার যে আয়োজন, সেখানে মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা বরাবর অবহেলিত থাকার কারণে, তাদের যথাযথভাবে কর্মক্ষম করে না রাখার কারণে এবং তাদের উচ্চ শিক্ষার মূল্যায়ন করে তাদেরকে যথাযথভাবে পদায়ন না করার কারণে এখন পর্যন্ত স্বাস্থ্যসেবাকে আরও সহজ এবং গতিশীল করা যাচ্ছে না। অর্থাৎ প্রেসক্রিপশন পাওয়ার পর তাকে ওষুধ গ্রহণ পর্যন্ত মাঝখানে যে রোগ নির্ণয় ব্যবস্থাপনা রয়েছে এবং রোগ নির্ণয় করতে গিয়ে তার যে লম্বা সময় একটা গ্যাপ পড়ে যায়, ততক্ষণে তার রোগের অবস্থার আরও উন্নতি হয়। অর্থাৎ রোগীর এদিক থেকে জীবনায়ু আশঙ্কার মধ্যে পড়ে, অন্যদিকে রোগের বিস্তার আরও বাড়তে থাকে। সুতরাং এই সময়গুলোকে সহসা মিনিমাইজ করা যায়। বাংলাদেশের মেডিকেল টেকনোলজিদেরকে যথাযথ মূল্যায়নের জায়গা অন্যান্য ডিগ্রিধারী যারা রয়েছে, ডিপ্লোমা নার্স, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তাদের 10ম গ্রেড উন্নত করা হলেও মেডিকেল টেকনোলজিদেরকে এখনও করা হয়নি এবং অফিসিয়ালি তাদের কাগজপত্রের অন্য তেমন কোনো ঘাটতি নেই। অথচ তাদের সেই কাঙ্ক্ষিত মর্যাদা না দেওয়ার কারণে কর্মক্ষেত্রে যে অসন্তোষ বিরাজ করছে, তাদের উপর যে বৈষম্য বিরাজ করছে, এই বৈষম্য দূর করার জন্য, বৈষম্য দূর করার ক্ষেত্রে দ্রুত গতির জন্য এবং সরকার স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় যে আশ্বাস দিয়েছিলেন অনতিবিলম্বে 10ম গ্রেডে উন্নীত করা হবে, সেই আশ্বাস বাস্তবায়ন না হওয়ার কারণে আরও ক্ষোভ বেড়ে যাচ্ছে। এই অবস্থায় সরকার বৈষম্য দূর করার যে কর্মসূচি নিয়েছে, যে বৈষম্য দূর করার যে কার্যক্রমের আওতায় সরকার পরিবর্তন হয়েছে, সেই কাঙ্ক্ষিত বৈষম্য এখনও দূর হয় নাই। এই অবস্থায় পেশাজীবীরা রাস্তায় নেমে এসেছে সারা বাংলাদেশে। আমরা আজকে এখন পর্যন্ত যতটুকু খবর পেয়েছি, ঢাকার পরেও রাজশাহী, চট্টগ্রাম, রংপুর, দিনাজপুর, সিলেট, ময়মনসিংহ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, যশোর, এভাবে প্রত্যেকটা জেলায় বিভাগেও আজকের এই মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। তার মানে কর্মক্ষেত্রে সকল সরকারি চাকরিজীবীরা তারা তাদের অধিকারের জন্য, মর্যাদার জন্য, সম্মানের জন্য এবং তার অধিকার ফিরে পাওয়ার জন্য সংগ্রাম করছে। সুতরাং তাদের সরকারের আর্থিক তেমন খরচ বাড়বে না, অথচ মর্যাদা বৃদ্ধির মাধ্যমে তারা আরও স্বাভাবিকভাবে এবং মর্যাদাপূর্ণ পেশা হিসাবে তারা কর্মজীবন করতে পারে। সুতরাং এইটুকু তাদের দাবি নয়, বরং এটা মেডিকেল টেকনোলজি ফার্মাসিস্টদের অধিকার। তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে এবং অধিকার বঞ্চিত থেকে তাদেরকে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। অন্যথায় পেশাজীবীরা সিদ্ধান্ত নিয়েছে, যদি তাদের অধিকার থেকে বঞ্চিত চলতেই থাকে, তাহলে কর্মবিরতি দিতে তারা বাধ্য হবে। এই অবস্থায় কর্তৃপক্ষের প্রতি আমাদের দাবি, অনতিবিলম্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কার্যক্রমের গতিকে বৃদ্ধি করে তাদের 10ম গ্রেড ঘোষণা করা হোক এবং 10ম গ্রেড ঘোষণা করার মধ্য দিয়ে তাদের স্বস্তি এবং কর্মক্ষেত্রে একটা স্বাভাবিক পরিবেশ এবং গতিশীলতা ফিরে আসবে। এই বলে কর্তৃপক্ষের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।